এবারে কোরবানি ঈদে টানা ৭ দিনের বন্ধ পেয়ে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। সকালবেলা প্রায় ৬টা-৭টার দিকে ঘুম থেকে উঠেই ব্যাগ বস্তা নিয়ে বাড়ির পথে আমরা রওনা হয়ে গেলাম। অবশেষে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। ওয়েদারটা খুব ভালো ছিল, খুব বাতাসও ছিল, সাথে রোদ ছিল। ভাবছিলাম হয়তো খুব বেশি গরম পড়বে, তবে খুব বেশি গরম পড়েনি। সেটার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো পরে দেখছি আমার বাচ্চা দোলনায় খুব মজা করে দোল খাচ্ছে। এরপর আমরা দুপুরে খাওয়া-দাওয়ায় চলে আসলাম। এখানে ছিল সাদা ভাত আর ছিল লাউ দিয়ে মুরগি, যেটা আমি বাসা থেকে রান্না করেই নিয়ে গিয়েছিলাম। ছোট মিনি কুকার নিয়ে গিয়েছিলাম। সেই মিনি কুকারটাতে আমরা গরম করে খাচ্ছিলাম। কারণ ওখানে আমাদের তেমন কেউ নেই যে আমাদেরকে রান্না করে খাওয়াবে। আর এদিকে আমার হাসব্যান্ড ভাত খেয়ে গাছে পানি দিতে চলে আসছে। এখানে ছোট, ছোট গাছ লাগানো হয়েছিল। এরপর আমরা বিকালবেলা চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। অনেক বাতাস ছিল। বাতাসের ভারে মনে হচ্ছিল আমি পড়েই যাব, এত বেশি বাতাস ছিল। এরপর আমরা একটা টং দেখলাম যেখানে চটপটি ফুচকা বিক্রি করছে। পরে আমরা সেই টঙের উপরে উঠে গেলাম ফুচকা খাওয়ার জন্য। নতুন একটা অভিজ্ঞতা, খুবই ভালো লাগছিল এত উঁচাতে উঠে আমরা ফুচকা চটপটি খেতে আসছি। আর এদিকে আমার মেয়ে চিপস, ডাল ভাজা এগুলা খাচ্ছিল। আমার না সত্যি খুব বেশি ভালো লাগছিল। আর এদিকে আমাদের অর্ডার করা সে ফুচকা চটপটি চলে আসছে, তারা নিচ থেকে আমাদেরকে সেই চটপটি ফুচকাগুলো দিল আর আমরা ওখান থেকে নিয়ে খেলাম। তারপর আমরা টং থেকে নেমে গিয়ে সমুদ্রের পাড়ে অনেকটা সময় কাটালাম। সন্ধ্যার আজান হয়ে যাওয়ার পরপরই আমরা বাসায় চলে আসলাম, কারণ মেঘে কালো হয়ে গেছিল। বাসায় আসার পরপরই দেখলাম যে একেবারে ঝুম বৃষ্টি নেমে গেছে। এরপর রাতের খাওয়া দাওয়া করে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, সকাল সকাল উঠতে হবে সেজন্য।